নমস্কার, আমোদরিয়া নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি রিয়াঙ্কা। পরপর দুদিন লেবাননের পেজার হামলা ও ওয়াকিটকি হামলার পরে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহের চিফ হাসান নাসারুল্লাহ হুমকি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, সব সীমা পেরিয়েছে ইসরায়েল, তারা দেখে নেবেন। এই হুমকিকেও পাত্তা না দিয়ে ফের বৃহস্পতিবার লেবাননে ব্যাপক বিমান হামলা চালিয়েছেন ইসরায়েল দাবি করছে তারা হিজবুল্লাহর 100টির বেশি রকেট লঞ্চার ধ্বংস করছে। দক্ষিণ লেবাননে একটি অস্ত্রাগারও ধ্বংস করছে। লেবাননের সরকারি সূত্র বলছে, বৃহস্পতিবার সন্ধ্যায় দেশের দক্ষিণে অন্তত 52টি হামলা চালানো হয়েছে। লেবানন ও ইসরায়েলের উত্তরে সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। গত মঙ্গলবার ও বুধবারে লেবাননে হামলায় অন্তত 37 জন নিহত হয়েছে, আহত হয়েছে 3000-এর বেশি। বৃহস্পতিবার সন্ধ্যার বিবৃতিতে হাসান নাসারুল্লাহ বলেন, শত্রুপক্ষ সকল নিয়ম, আইন এবং রেড লাইন অতিক্রম করেছে। তারা নৈতিক, মানবিক, আইনগত সহ কোনো কিছুই পরোয়া করেননি। সরাসরি হুমকি দিয়ে নাসারুল্লাহ বলে দেন, তোমরা আবার চ্যালেঞ্জ করেছো, আমরা আবার চ্যালেঞ্জ নিচ্ছি। আমি নেতানিয়াহু ও গ্যালেন্টকে বলতে চাই, তোমরা কখনো লক্ষ্য অর্জন করতে পারবে না। এবারের দ্বিতীয় খবর। মৃত্যুর 1 বছর পরে 20টি ধর্ষণের মামলা ডোডির বাবার বিরুদ্ধে। সেই ডোডিকে মনে আছে? রাজকুমারী ডাইনার সঙ্গে গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছিল যে ডোডি ফায়েদ, যার বাবা মোহাম্মদ আল ফায়েদ ছিলেন লন্ডনের বাণিজ্যিক সংস্থা হ্যারোডসের মালিক, প্যারিসের একটি বিলাসবহুল হোটেলের মালিক। সেই ফায়েদের মৃত্যু হয়েছে গত বছর 2023 সালে। তার সংস্থার মালিকানারাও হাত বদল হয়েছে। এতদিন পরে একজন আইনজীবীর মাধ্যমে হ্যারোডের আগের মালিক ফায়েদের বিরুদ্ধে একযোগ ধর্ষণের অভিযোগ এনেছেন তার সংস্থার 20 জন কর্মী। আরও অনেক মহিলা কর্মী তাদের উপরে অত্যাচারের অভিযোগ সরহ করেছেন। অভিযোগ, মোহাম্মদ ফায়েদের সংস্থায় কর্মরতাদের মধ্যে যাদের আকর্ষণীয় মনে হতো তাদের নিজের অ্যাপার্টমেন্টে আমন্ত্রণ করে নিয়ে যেতেন, সেখানে ধর্ষণ করতেন। তারা চাকরি হারানো লোকলজ্জার ভয়ে এতদিন চুপ করেছিলেন, কিন্তু কয়েকজন মিলে সিদ্ধান্ত নেন এই বিষয়টি সামনে আনতেই হবে। তারপরেই তারা সকলে মিলে অভিযোগ জানিয়েছেন। অভিযুক্ত মৃত হলেও অভিযোগ নিয়ে বিচার পর্ব চলবে। এরপর তৃতীয় খবর। ঢাকা ভার্সিটিতে গণপ্রহারে মৃত, অর্থনীতিতে স্নাতক মৃত 5। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোর সন্দেহে এক ভবঘুরেকে পিটিয়ে মারার অভিযোগ। 5 ছাত্রকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, মৃতের পরিচয় জানা গিয়েছে, তার নাম মোফাজ্জল। তার বাড়ি ঢাকা শহরেই। তিনি অর্থনীতিতে স্নাতক হওয়ার পরে মানসিক অবসাদগ্রস্ত হয়ে যান, ভবঘুরে হিসেবে পরিচিত হয়ে ওঠেন। মৃতের বাড়ির লোকজনের অভিযোগ, ওই রাতে বিশ্ববিদ্যালয় থেকে ফোন করে মোফাজ্জলকে ছেড়ে দেওয়ার জন্য টাকা চাওয়া হয়েছিল, কিন্তু বাড়ির লোক টাকা দেবেন না জানিয়ে দেন। তারা বলে দেন পুলিশের হাতে তুলে দিতে হবে। এবারে চতুর্থ খবর। 50টি ধর্ষণের অভিযোগ। ব্যাড বয় মালিক হিপ হপ গায়ক সন ডিডি কম্বাস গ্রেফতার। ধর্ষণ, পর্নোগ্রাফি, মাদকের কারবার, ব্যাড বয় ফাউন্ডার কম্বোস গ্রেফতার। আমেরিকার জনপ্রিয় হিপ হপ গায়ক সন ডিডি কম্বাসকে পুলিশ গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে একাধিক গায়িকার ধর্ষণের অভিযোগ এনেছেন। গানের দুনিয়ায় বিখ্যাত করে দেওয়ার টোপ দিয়ে তাদের মাদক খাইয়ে ধর্ষণ করা হতো। কখনো পুরুষ পতিতাদের দিয়ে ধর্ষণ করিয়ে সেই ভিডিও তুলে রাখা হতো। আবার কেউ প্রতিবাদ করলে মারধর, মেরে ফেলার হুমকি দেওয়া হতো। এক গায়িকার প্রেমিক প্রতিবাদ করায় পেট্রোল বোমা দিয়ে তার গাড়ি উড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। সন ডিডি কম্বোস হিপ হপের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব। তিনি বিখ্যাত সঙ্গীত নির্বাহী, প্রযোজক এবং অভিনয় শিল্পী। তিনি 3টি গ্র্যামি জিতেছেন এবং বিআইজি, মেরি জে ব্লিজ, উসার, লিল কিম, ফেইথ ইভান্স এবং 112-র মতো শিল্পীদের সাথে কাজ করেছেন। তিনি ব্যাড বয় প্রতিষ্ঠা করেছিলেন 1993 সালে। একটি জনপ্রিয় ভদকা কোম্পানি রয়েছে তার। প্রাথমিক তদন্তে আমেরিকায় গোয়েন্দারা বলেছেন তারা 50 জনের বেশি নিগৃহীতা এবং সাক্ষীর সাক্ষাৎকার নিয়েছেন এবং এই সংখ্যা বাড়বে বলে দাবি করেছেন। ফেডারেল কর্তৃপক্ষ লস অ্যাঞ্জেলেস এবং মিয়ামিতে তার বিলাসবহুল বাড়িতে অভিযান চালানোর প্রায় 6 মাস পর সোমবার কম্বাসকে ম্যানহাটনে গ্রেফতার করা হয়েছিল। দোষী সাব্যস্ত যাবজ্জীবন কারাদণ্ডের সম্ভাবনা রয়েছে।
কম্বোসের দ্য লাভ অ্যালবাম গ্রামি অ্যাওয়ার্ডে সেরা প্রগতিশীল অ্যালবামের জন্য মনোনীত হয়েছিল। শোনা যাচ্ছে গ্রামি কর্তৃপক্ষ পুরস্কারগুলি ফেরত নিতে পারে। এবারে পঞ্চম খবর, আগ্রাসন থেকে বাঁচতে ছোট দেশগুলিকে জোট বাঁধার ডাক মালয়েশিয়ার। সারা বিশ্বের ছোট দেশগুলি একজোট না হলে বড় মাপের এবং ধনী রাষ্ট্রগুলি যা ইচ্ছে তাই করে চলবে বলেই আশঙ্কা প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী লরেন্স ওয়াং। সেজন্য ছোট দেশগুলিকে জোট বাঁধতেই হবে তিনি মনে করেন। সম্প্রতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, আমরা ছোট দেশগুলি জোট না বাঁধলে বৃহৎ শক্তিশালী আমাদের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং রাজনৈতিক স্বাধীনতার নীতিগুলি ক্ষুণ্ণ করতে পারে। তিনি এটাও জানান, বিশ্ব ছোট রাষ্ট্রের জন্য আরও বিপজ্জনক জায়গা হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী ওং বলেন, বড় শক্তিগুলি আধিপত্য ও প্রভাব বিস্তারের জন্য অপেক্ষা করেছে। এরপর আমাদের পরবর্তী খবর, দেশের সরকারের সমালোচনা করা যাবে না, দেশের বিরুদ্ধে কিছু বলা যাবে না, বললেই জেল। এমনই আইন চালু হয়েছে হংকংয়ে। সেখানকার এক তরুণ আমরা স্বাধীনতা চাই এই স্লোগান লেখা টি শার্ট পরেছিলেন, তাই তাকে পুলিশ ধরেছে। আদালতে হাজির করানোর পরে তরুণটি বলেছে, ব্রিটিশের হাত থেকে হংকংকে মুক্ত করার সময় এই স্লোগান দেওয়া হতো। সেই স্লোগানের টি শার্ট তিনি পরেছেন। আদালত নতুন নিরাপত্তা আইনে তাকে 14 মাসের জেলের সাজা দিয়েছে। আজ এই পর্যন্তই। ফিরে আসবো বিদেশের আরও কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে। ধন্যবাদ।